সন্ধেবেলা চায়ের সঙ্গে আটা আর সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। খুবই সহজ এবং চটজলদি তৈরি করা যায় এমনই একটি স্ন্যাক্স রেসিপি। নমস্কার, আমি সুচিত্রা আর এএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। আপনারা যতগুলো বানাতে চান সেই অনুযায়ী আটার পরিমাণটা নিয়ে নেবেন। তার সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কসুরি মেথি, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জোয়ান। এবার প্রথমে এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু এতে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার এতে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল দিয়ে আলুর সঙ্গে আটা এভাবে ভালো করে আবার মেখে নেব। প্রথমে আমি জলটা দিচ্ছি না, আলুর সঙ্গে মেখে নেব। যেহেতু আলুটা খুব নরম হয়ে থাকে সেই জন্য এখন জল দিলে জলটা বেশি হয়ে যাবে। আলুর সঙ্গে ভালো করে আটাটা মেখে তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। নর্মালি আমরা রুটি বা পরোটার জন্য যেরকম আটা মেখে থাকি সেরকমভাবেই মেখে নেব, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না। আটাটা ভালো করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে আবার একটু মেখে নেব। তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে বেলে নিতে হবে। বেলন চাকিতে আটা ছড়িয়ে তারপর এইভাবে রুটির মতো প্রথমে বেলে নিচ্ছি। ভীষণই সুস্বাদু একটা রেসিপি, আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য। তো প্রথমে আমি এইভাবে একটা বড় করে রুটির মতো বেলে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই সাইডটাকে আমি তুলে রেখে দেব, পরে এগুলোকে আবার বেলে এভাবে কেটে নেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে সারা গায়ে ছিদ্র করে দেব, যাতে ভাজার সময় ফুলে না যায়। আর একটু বেশি করে চাপ দিয়ে দিয়ে ছিদ্রগুলো ভালো করে দিতে হবে, যাতে এপিঠ ওপিঠ দুদিকেই ছিদ্র হয়ে যায়, না হলে কিন্তু একটা দিক ফুলে উঠবে। তো দেখুন আমি সমস্ত আটাটাই এইভাবে বেলে নিয়েছি। এবার ভেজে নিতে হবে। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দেব। গরম তেলে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এইভাবে ভেসে উঠবে। একটা একটা করে দিয়ে দেব আর অপরটা উল্টে দেব। তো এইভাবে আমি প্রথমে 4টে করে দিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে উল্টে দিচ্ছি। মিডিয়াম টু হাই আছে এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে বাকিগুলো একই রকমভাবে দিয়ে ভেজে নেব। তারপর আমি সবগুলো স্ন্যাক্স এইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে চায়ের সঙ্গে বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।